আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক, এটি হলো আমাদের ওয়েস্ট ওয়েল স্টোভ অর্থাৎ পোড়া মোবিল চুলা। এই চুলাটি আমরা উন্নত মানের ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি করেছি। এই ফ্রেমটি উন্নত মানের অ্যাঙ্গেল বার ব্যবহার করে তৈরি করা হয়েছে। আমাদের চুলার মধ্যে রয়েছে একটি বার্নার এবং বার্নারের মাঝখানে রয়েছে নজেল। এই বার্নারটিতে মোবিল এসে জমা হবে। আর এই যে এটি আমাদের হলো অয়েল ট্যাঙ্কার। তো এই ট্যাঙ্কটিতে আমরা এখান দিয়ে মোবিল প্রবেশ করাবো। এটাতে প্রায় 1 লিটারের মতো মোবিল ধরবে। তো মোবিলটি এই নিচে একটি বাল্ব দেওয়া রয়েছে, এটা দিয়ে আপনারা মোবিলের ফ্লো নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ মোবিল ধীরে না দ্রুত গতিতে পড়বে এটা দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। মোবিলটি এখানে পড়ে এই ইনজেক্টর দিয়ে এইভাবে এখান দিয়ে এই বার্নারে এসে জমা হবে। তো সম্মানিত গ্রাহক, আমাদের এই চুলাটিতে বাতাস দেওয়ার জন্য রয়েছে উন্নত মানের একটি হাই স্পিড 6000 RPM এর একটি ফ্যান। আর এই ফ্যানটিকে আপনি এই যে এই পাশে একটি রেগুলেটর দেওয়া আছে, আপনি এই ফ্যানটির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এই রেগুলেটর বাড়িয়ে কমিয়ে। এবং এখানে একটি 12 ভোল্টের ডিসি ইনপুট দেওয়া রয়েছে। আপনি এটা চাইলে সরাসরি বিদ্যুৎ থেকে ব্যবহার করতে পারবেন অথবা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন। আর যদি সরাসরি বিদ্যুৎ থেকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের একটি উন্নত মানের 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে। এটা আপনি 3 ভোল্ট থেকে সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত বাড়াতে পারবেন। চলুন আমরা এখন দেখি যে আমাদের চুলাটি কীভাবে ব্যবহার করতে হয়। তো এখান দিয়ে আমরা প্রথমেই আমাদের মোবিল প্রবেশ করাতে হবে। তো আমরা এটা এখন খালি করে রেখেছি। আমরা এখন এই অয়েল ট্যাঙ্কটিতে 250 ml এর মতো মোবিল ঢেলে নিচ্ছি। মোবিলটি একটু আস্তে আস্তে ঢালতে হবে যেন মোবিলটি সুন্দর মতো প্রবেশ করতে পারে। আমরা 1/2 লিটারের মতো মোবিল এটাতে প্রবেশ করিয়েছি। এখন আমরা একটা রান্না করব। আমরা এখন মোবিলটি ছাড়ব। তো আমরা প্রথম অবস্থায় মোবিল একটু বেশি ছাড়বো যাতে করে বার্নারে মোবিলটি দ্রুত পৌঁছায়। তারপর আমাদের প্রয়োজন মতো আমরা মোবিলটিকে কমিয়ে রাখবো। তো দেখি আমরা যে আমাদের বার্নারে মোবিল প্রবেশ করেছে কিনা। হ্যাঁ, যে এইমাত্র আমাদের বার্নারে এসে মোবিলটি পড়লো। আমরা বার্নারটিতে আগুন ধরানোর জন্য আমরা এক টুকরা টিস্যু নিব। আমরা টিস্যুটির মাথায় একটু মোবিল ভরিয়ে নিব। তারপরে আমরা আগুন ধরিয়ে দিয়ে তারপর বার্নারটিতে দিয়ে দিব। এখন আমরা আমাদের ফ্যানটি অন করে দিব। ফ্যানটি রেগুলেটর চালু করে আমরা ফ্যানের স্পিডটি বাড়িয়ে দেব। ফ্যানটি চলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের আগুনটি নীল আকার ধারণ করবে। দেখুন আমাদের আগুনের রং পরিবর্তিত হয়ে এসেছে। দেখুন ইতিমধ্যেই আমাদের আগুনের রং নীল বর্ণ ধারণ করেছে। আমরা এখানে মোবিলের ফ্লোটাও কমিয়ে দিয়েছি। আমরা এখন রান্না করার জন্য পাতিল দিয়ে দিচ্ছি।
দেখুন আমাদের চমৎকার আগুন, নীল রঙের আগুন জ্বলছে। এবং আরেকটা জিনিস দেখুন, পাতিলের তলায় কিন্তু একটুও কালি পড়েনি। তো আমরা আমাদের মোবিল ফ্লোটাও একটু কমিয়ে দিয়েছি। আর আমাদের ফ্যানটি দেখুন ঘুরছে, এবং আমরা এখান থেকে ফ্যানের গতি কমিয়ে বাড়িয়ে নিতে পারি। ইতিমধ্যেই আমাদের পানি ফুটতে শুরু করে দিয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। আজকে মূলত চুলাটি মানে আগুনের রং কেমন হয়, চুলাটি কিভাবে চালাতে হয় সেটাই দেখাচ্ছি। আমরা পরবর্তীতে আপনাদের ভাত তরকারি এসব রান্না করে দেখাবো। আমরা এখন নুডলস দিয়ে দিচ্ছি। তো আমরা এখন সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। দেখুন এখনও চমৎকার আগুন জ্বলছে এবং পাতিলের নিচে কোনো কালি পড়েনি। আমাদের নুডলস ইতিমধ্যে সেদ্ধ হয়ে গেছে। আমরা এটা এখন নামিয়ে নিব। আমরা চুলার আঁচ একটু কমিয়ে দিয়েছি। আমরা এখন এটা নামিয়ে নিব। দেখুন কি চমৎকার আগুন জ্বলছে। আমরা আবারও পাতিলটি দিয়ে দিলাম। হ্যাঁ, পাতিলটি গরম হওয়ার অপেক্ষা করছি। একটু গরম হলে আমরা তেল দিয়ে দিব। আমরা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিব। আমরা ডিম দিয়ে দিলাম। আমাদের ডিম ভুনা হয়ে গেছে প্রায়। আমরা নুডলস দিয়ে দিচ্ছি। আমাদের নুডলস রান্না প্রায় হয়ে গেছে। আমরা খুব সিম্পলভাবে আজকে নুডলস রান্না করলাম। আমাদের মূল উদ্দেশ্য আসলে আপনাদের চুলার ইউজেস এবং আগুনের কালারটি দেখানো। আমাদের রান্না শেষ হয়ে গেছে। আমরা এখন চুলাটি বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে উঠালাম। তারপরে এখন নিয়ে গেছে। এখন আমরা চুলাটি বন্ধ করার জন্য আমরা ঠিক করবো, এরকম একটা দিয়া এখানে একটু সুন্দর করে লাগাই দেবো।
আমরা ধারাবাহিকভাবে এই চুলা দিয়ে রান্না করে ভাত তরকারি এবং অন্যান্য ভিডিও দিব। তো আমাদের এই চমৎকার এই চুলাটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।